কাজী নজরুল ইসলাম বলছিলেন যে যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। অনেক মানুষ চায় যে আমি জাতি উল্টাই দিব, আমি সমাজ সংস্কার করব, আমি দেশকে পরিবর্তন করব, কিন্তু আসলে ব্যক্তি নিজেই সংস্কার হয় নাই, নিজেই করে না। এই জন্যে আর সবার আগে নিজেকে পরিবর্তন হতে হবে। যে 5টা নসিহা দিয়ে আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে যে প্রতিদিন পড়াশোনা করতে হবে। অল্প করো, তুমি 2 ঘন্টা করো বা 1 ঘন্টা করো বা 3 ঘন্টা করো বা 5 ঘন্টা করো, তোমাকে প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। অল্প একটু করে পড়ো। একদিনে তুমি বসে 6 ঘন্টা পড়াশোনা শেষ করবা এমনটা না, তোমার এরকম এখনো মেধাও হয় নাই 6 ঘন্টা পড়াশোনা শেষ করবা। সুতরাং প্রতিনিয়ত একটু হইলেও পড়তে হবে। এবং পড়ার মাঝে শোনো, তোমরা তো সবাই মানে মাদ্রাসায় পড়ো, নিয়মিত একটু মাদ্রাসা যাবা, তারপরে এসে পড়ায় বসবা। কারণ ধর্ম রিলেটেড যদি আমরা পড়াশোনা না করি, সে সময় এমন হবে যে আমরা দেখি অবশ্যই এমন হয়েছে যে উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব, কিন্তু আসলে সে সময় এমন হয়েছে যে বাবা মা বাদ দিয়ে বাবা মা রুমে বসে মারা গেছে, এমনকি পচে গেছে, কিন্তু পরিবারের সন্তান জানে না। সুতরাং আমরা একটু ধর্মকে চর্চা করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে মা বাবার সম্মানের দিকটা একটু দেখবো। মা বাবা অনেক কষ্ট করে, বুঝছো? মাঝে মাঝে ফিল করবা যে তোমার যদি পড়াশোনা করতে যদি কষ্ট লাগে, তাহলে তোমার বাবা যে জমিতে কাজ করতেছে রোদের উপরে, এই সূর্য উপরে, খাড়া মাথার উপরে সূর্য, কত কষ্ট নেই হচ্ছে। তো তোমার যদি এই ফ্যানের নিচে যদি কষ্ট হয়, তাহলে তোমার বাবা যে আছে সূর্যের নিচে, তার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, তাহলে একটু ফিল করবা যে বাবা মার কষ্টগুলা। তারপরে যেটা বিষয় বলবো সেটা হচ্ছে সত্য কথা বলবা, সবসময় অনেস্টলি চলবা এবং পজিটিভ থিঙ্কিং করবা। চিন্তা ভাবনা তোমার জন্য হয় একটা স্টুডেন্টের মতো, তোমার জন্য চিন্তা ভাবনা হয় না যে একটা নষ্ট মানুষের মতো। সুতরাং তোমরা কি করবা, ভালো চিন্তা ভাবনা করবা এবং ভালো কথা বলবা। আর তারপরে সর্বশেষ যেটা বলবো যে ভালো মানুষ হতে হবে। প্রিয় ভাইরা, প্রিয় শিক্ষার্থীরা, ভালো মানুষ হতে হবে। আমাদের ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলছিলেন যেটা কথা, এবং পরবর্তীতে কাজী নজরুল ইসলাম বলছিলেন যে যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। অনেক মানুষ চায় যে আমি জাতি উল্টাই দিব, আমি সমাজ সংস্কার করব, আমি দেশকে পরিবর্তন করব, কিন্তু আসলে ব্যক্তি নিজেই সংস্কার হয় নাই, নিজেই করে না। এই জন্যে আর সবার আগে নিজেকে পরিবর্তন হতে হবে ইনশাল্লাহ। সবার স্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত এখানে আলোচনা শেষ করছি। আমি যতগুলো বললাম এগুলা যেন শুধুমাত্র তোমাদের নয়, তোমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানার তৌফিক দান করে, এবং সর্বোপরি সবার আগে যেন আমাকে মানার তৌফিক দান করে। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।